হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চলে এলাম আরেকটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। দেখেই বুঝতে পারছেন যে কাশ্মীরি আলুর দমই বানাচ্ছি। হ্যাঁ, আলুর দম বানানোর জন্য ১০ টা আলু নিয়েছিলাম। নিয়ে ওটাকে ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে টুকরো করে নিয়েছি। নিয়ে এদিকে আ ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে আলুগুলো একটু ভাজবো, গ্যাসের ফ্লেমটা কম করে। তো এই আলুগুলো ভাজবো, এবারে একটু নুন দিয়ে ভাজবো, একটু নুন দিয়ে সিদ্ধ করেছি আর একটু নুন দিয়ে ভাজবো। ভাজাটা খুব বেশি হবে না, হালকা হালকাই হবে। জাস্ট এপার ওপার করে নেড়ে আর দিয়ে নুন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভেজে আলুটাকে তুলে নেবো, নিয়ে তারপরে ফোড়নটা দেবো। এই যে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিয়েছি। এতে ভাজার সময় একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি দিইনি। আর এদিকে আরেকটা কড়াইতে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা দুটো এলাচ নিয়ে নিয়েছি। কাশ্মীরি আলুর দমে এটাই হচ্ছে মেন মশলা, এটাতেই গন্ধটা বেশি ভালো ছাড়ে, মৌরি জিরেটার সঙ্গে। তো আমি এটাকে শুকনো কড়াতে ভালো করে ভেজে এটাকে ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেবো। আর ওই যে কড়াতে আমি আলুটা ভেজেছি, সেতেই আমি আরেকটু তেল দিয়ে গোটা ফোড়নগুলো দিয়ে দিলাম মশলার। তেজপাতা, শুকনো লঙ্কা একটা, দুটো এলাচ, একটা দারচিনি, দুটো লবঙ্গ। আর এদিকে একটা পেস্ট বানানোর জন্য আমি ৮টার কাজু কিশমিশ নিয়েছি, ৮ থেকে ১০টার মতন। একটু পোস্ত ১ চামচ, আর একটু চালমগজ ১ চামচ, আর একটা কাঁচা লঙ্কা। কেন আলুটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ঝাল হয় না। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা মশলাতে গুঁড়ো করে দেবো, ওই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম। আর এতে পেস্টটার মধ্যে দিলাম ২ চামচ টক দই। টক দই দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেবো অল্প জল দিয়ে। এই পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে। আর এদিকে আমার কড়াইয়ের মধ্যে ফোড়ন যেটা দিয়েছিলাম তার মধ্যেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বাটিটা ধুয়ে একটু ভালো করে জল দিয়ে মশলাটাকে কষতে থাকবো গ্যাসের ফ্লেম কম করে। এই মশলাটাকে আমি ভালো করে গ্যাসের ফ্লেম কম করে কষছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তাই এতে আর কোনো বেশি মশলা লাগে না কাশ্মীরি আলুর দম করতে। খুবই চটজলদি হয়ে যায় এবং খেতেও হয় ভালো। এটা লুচি, পরোটা, নান, কুলচা এবং পোলাও এসবের সঙ্গে খুব ভালো জিনিসটা যায়। তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে নেড়ে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। আমি এইভাবেই করি। আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা হয়তো অন্যভাবেও করেন। তো আ দিন শেয়ার এতে আমি আলুগুলো দিয়ে দিলাম। তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে, আলুগুলো দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে মেশাতে থাকবো। এখানে আরেকটু পরে নুন দেবো। আর লাস্টে আলুগুলো হয়ে গেলে মশলাটা সঙ্গে মিশে গেলে একটু দুধ দেবো। এখানে কেউ দুধ না চাইলে সাদা ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আমার কাছে ছিল না, আমি দুধ দিয়েছি। গুঁড়ো দুধও একটু গরম জলে গুলে দেওয়া যায়। এই আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে এই যে বাটিটা ধুয়ে আরেকটু ভালো করে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে ৫-৭ মিনিট ঢেকে রাখবো। এই যে দেখুন আমি ভালো মতন করে আলুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এতে দেবো একটু চিনি। চিনিটা এখনই দেবো না, চিনিটা পরে দেবো। দুধটা দিয়ে তারপরে চিনিটা দেবো। আর ঢেকে রাখার পরেই দুধটা দেবো। এই যে দুধটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আর এইবারে চিনিটা দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস আমার রেডি কাশ্মীরি আলুর দম। এতে অনেকে নারকোলেরও দুধ দেয়। তো আমি ওইসব দিইনি। আমি এইভাবেই করি। তো এই পরিমাণ মতো চিনিটা যে যার স্বাদ মতন দেবেন। যেরকম মিষ্টিটা খাবেন সেরকমভাবে দেবেন। এই যে আমি দিয়ে দিলাম চিনিটা, ১/২ চামচেরও কম। দিয়ে ব্যাস হয়ে কেন কিশমিশ দিয়েছি অলরেডি, ওটাকে মিষ্টি একটা হয়েই গেছে। ওইজন্য চিনিটা একটু দেখেই দিতে হবে। দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। ওপর থেকে ওই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু ঘি দিয়েছি। দিয়ে ব্যাস আলুর দম রেডি। আর সেদিনকার লুচির সঙ্গে সার্ভ
করা হয়েছিল, লুচি হয়েছিল, লুচির সঙ্গে খেয়েছিলাম। তো আমি এইভাবে করি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, পাশে থাকবেন, নতুন তো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন একটু প্লিজ। আর দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। রাধে রাধে।